আচ্ছা 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 ওকে এটাই বড় হইলা ওকে খালি চিন্তাও তো একটা বড় রেগুলার রেগুলার আমরা মানুষের মদিনার পাথরের লগে জন্ম কালো পাথরের লগে মিলে মিলে আমি আইসি মদিনার থেকে ব্যাপার হইল অন্যান্য বড় বড় মৌলানা সাহেব বলে দিব 7টা পড়ার জোয়া সেই কিতাবের দেখা যায় যে সাদুল মজরত যে সময় আইন 360 দিয়া এক ইতিহাসে দেখা যায় যে তখনকার সময় আইলে যিনি আসছেন এই কেন কিন্তু টাইম কিন্তু বিবাহ শাদী করে নাই তার লোকে যারা অর্গানাইজ থাকে তার ছেলে দুজন তুলে গেছে এক ছেলে তুলে গেছেন কি টাইম বিবাহ গেছেন কি ছেলের আওলা দিলেন এক ছেলে আঙ্গুলটা একটু নাসিরুদ্দিন সাহেব আব্দুল মালিক সাহেব আসো মাজার ও বিরাট মাজার ও সামনে এই টিলে আমি কই 3বার কাটা নিয়েছি এখন চিন্তা করছি লোকে মিলে রাইট ঠিক আছে কই আপনাকে দুনিয়া কিছু দিমত আইসে নানান নমুনা তখন বড় বড় মৌলানা সাহেব পর্যন্ত মদিনারও মানুষ এখানে এইখানে পাথর এখান থেকে পাথর লেগে একটা মিস দেওয়া যায় একই পাথর তবে প্রথম যে ফিরসা হয়েছিল তার নাম দিতে আছে যিনি আনছিল আচ্ছা যিনি লইয়া ইসো লাগে নাসিরুদ্দিন সাহেব নাসিরুদ্দিন সাহেবের লগে লাগে আব্দুল মালিক সাহেব ব্যাপার টানছেন আব্দুল মালিক ইতিহাস হইল কি লেখা যে গৌড় তো এলাকা আছে গৌড় রাজ্য আচ্ছা কালোরগা মসজিদ আছিল না গৌড় রাজ্যের সিলেটের কদম রসুল মসজিদ সংলগ্ন এই পাথরটা সংরক্ষিত আছে তখন মসজিদ ওখানে ওই যে দেখা নেই ওই যে টঙ্গিয়ে দিয়া তখন হয়েছিল তখন কত রকায় 700-800 বছর আগে কথা হলো তখন তো মসজিদ আছিল না এরপরে না মসজিদ হয়েছে ওখানে ইতিহাস নামটা তবে ব্যাপার হইলে প্রথম যে সময় আইছিল নামটা হয়ে গেছে কদম মোবারক চক একটা নিষ্কর জায়গা আছে তখন দিলে ব্যবসা কর নিচ্ছে না খেয়াল করছে এবং খানখার আব্দুল মালিক সাহেব এখানে আছে এখানে খানখা দেওয়া হয়েছে এখানে তাই ব্যাপারটা হইলে কি ইসলাম প্রচার করছে এই এরিয়া থেকে এবং এটা টিলা বিরাট দুসা টিলা আছে টিলার উপরে এখানে বসবাস এরপরে 14 ইংরেজি থেকে খতম রসুল নাম আছে 1914 এর আগে কিন্তু একটি দেখার নাম খতম মোবারক এরিয়া এবং খতম মোবারক মানে পবিত্র পাথর এগুলো খার পাথর এগুলোর কিন্তু একচুয়াল কোন ইতিহাস ছিল তবে ইতিহাসে দেখা যায় যে ওদের কিতাটা কিতাব হইলে আমার 7টা ফড়া আছে এবং এই ফড়ার একটা নিদর্শন হইল দেখাত একটা এবং খতম রসুল একটা গৌড়ের ইতিহাসে এবং আরো কোন কোন জায়গা আর কি যে একটা মনে হয় লুপ পাই গেছে নাই ও 2 ফড়ার পাওয়া গেছে নিদর্শন পাওয়া গেছে এবং আওখানোর নাম খতম রসুল আওখানোর নাম খতম রসুল ওই লোকের বাড়ি ইতিহাস এখন আর খুব একটা কইটা পারতাম না আপনার পরিচয়টা আমি আমার বাড়িও আমি খতম রসুল স্কুলের প্রধান শিক্ষক আমার নাম সৈয়দ নুরুল আলম দিয়ে মাজার দেখিলে মাজারটা খার মাজারটা আব্দুল মালিক সাহেব আনছিল আমার বাগ না বাতি যা আমার বাড়ি বাদেশ আপনার নামটা আমার নাম ডাকনাম সৈয়দ আবুল কাহের মাজার যাওয়া করলি আমরা
একটা পাথর আছে, এই পাথরটা আছে আমার পাথর দেখাই মানে ওখানে কেমন কাঠ নাম আছে বিলের ভারত, সেই পাথরটা গয়বি বাসি বাসি ওখানে হয়েছে, তখন কই কেন খাড়া হয়েছিল, খাড়াও না ক্যাম মানে খাড়াও না, নামও এখন পর্যন্ত কেমন কাঠ নাম কেমন ঘাট কেমন চাতল বিলের কেমন কাঠ ওই বাজার সংলগ্ন। আচ্ছা রাজা কইছিল যে তাই জাদুগির, আচ্ছা তখন কিন্তু তাই আধ্যাত্মিক সত্য দেখেন আল্লাহর কেরামতি তাই দেখাইছে, আচ্ছা যার কারণে এই পাথরটা এখন আছে। এই পাথরটা আমরা সরাইবা লাগিয়া আজ 5-7 বছর আগে মিস্ত্রি আনা হয়েছিল, এটা রাজমিস্ত্রি পাথরটা যেমনি কালি ওলা চুলা লড়া দিচ্ছে দেখা যায় আস্তা মাজারে লোক আর রইয়া বদল বিচারা মাজারও আছে দেখাই মনে আচ্ছা। লাল পাথর এগুলো শেষে যোগ রয়েছে আর কি, এই সিমেন্ট দিয়া এসে পেন্ট করে ও পাথরটা যোগ করিয়া ডুলাইয়া চাওয়া যে একটা সোনা টানা লাগে, তখন এই যেমনি পাথরটা মিস্ত্রি লড়া দিছে এখন দেখা যায় আস্থা জল মাজারে লড়ে আর রইয়া বিচারা বদলি করে দিচ্ছে, শেষ পর্যন্ত বিচারা সিন্নিশো হাত করে আমি আর কামও কথা এই পাথরের ইতিহাস কিতা হয়েছিল, ওই যে পাথর কইছিলাম যে জন্তের রাজা যোগ করছিল ও পাথরটা বাসি বাসি দিয়েছে, ও নিয়ে একটা মাঝে দেখাইছে রাজা হয়েছিল যে তাই একটা জাদুঘর, তখন পাথরটা তাই কইছিল যে বিসমিল্লাহ হয়ে এখান থেকে কইছেন আল্লাহু আকবার হয়ে পাথরটা ছাড়ছে, ও পাথরটা বাসি বাসি ও ছাতল বিল, আমরা বাড়ির সামনে একটা বিল আছে ছাতল বিল, এবার আমরা সামনে বাজার একটা আছে জানসাম ওলা ফকিরের নাম একটা ফকিরের বাজার, ফকিরের বাজারের সামনে লোকে কেমন ঘাট অর্থাৎ তাই না কেন খাড়া হয়েছে বাজে পাথরটা আইসে অর্থাৎ ক্যাম আর কি অর্থাৎ জি ও পাথরটা আইসে আওয়ার পরে এই পাথরটা ওখানে সংরক্ষিত হয়ে যায় বাজার ওই পাথরটা ঠিক লোক আর কিলোর উপরে এই পাথরটা রাখা হয়েছে, তোরা হয়ে যায় 600 বছর আগে। জি আচ্ছা একটু পারিবারিক এমনি হিরিবা সারা গ্রামের মাজার হইলে অন্যটা আমরাও আছি আহটা। আচ্ছা এটা সারা ওই যে পাথর আছে আপনারা ওই যে পাথর গুরুস্থান ওলাও পাথর রাখা জনগণ বাকিটা এখন ওলা খালা খালা ছোট পাথর রাখা পাথর কিতা আমরা দেশি মনে করেন আপনারা কোন পাথর ওই যে খালা খালা পাথর দেশি পাথর ওখানে বইটা আসলা করে একটা ব্রেক লাগবে আপনার পুরো নামটা